শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাজশাহী বিভাগ, তবে বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে এই বিভাগের বিস্তীর্ণ ফসলের জমিতে আগামী দিনগুলোতেও সেচের পানি যোগান দেওয়া প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেচ কাজের পুরোটা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হওয়ার ক্রমেই ফুরিয়ে আসছে মাটির নিচের পানি। এরই মধ্যে ৩ জেলায় ৮ উপজেলায় সেচের পানি উত্তোলন প্রায় বন্ধের উপক্রম। এ অবস্থায় পদ্মার পানি কাজে লাগিয়ে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে রাজশাহী বিভাগের ৩ জেলার ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে। তাই সেচের পানি উত্তোলন অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সেচ কমাতে ধানের পরিবর্তে অন্য ফসল চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ অবস্থায় সেচ নিয়ে শঙ্কায় দিন পার করছেন লক্ষাধিক কৃষক। আগে যেভাবে পানি পাইতাম সে পানি এখন ওইভাবে আর পানি পাই না। আমাদের পানির নিচে নেমে গেছে, ডিপ টিউবওয়েল নষ্টও বেশি হচ্ছে। মাটির যে লেয়ার আছে, লেয়ারের পানিটা নিচে নেমে গেছে। এখন যেখানে ছিল ১০০-১৫০ ফিট নিচে লেয়ার, তারপরে আরও নিচে গেছে লেয়ার ৮০-৯০-২০০তে চলে গেছে। তাহলে ওই পানিটা এখন তো তল থেকে তুলতে সমস্যা হয়েছে। এখন যদি নদীর থেকে যদি পানি সাপ্লাই দেওয়া যায় ওই অবদাহ হিসাবে, তাহলে আমাদের অনেক সেচের টাকাটাও কমে যাবে, আবার ওই যে আপনার খরচটা কৃষকের কমে যাবে। সেচ নিয়ে আমরা কৃষকেরা খুব দুর্ভোগে আছি। এখানে যে আবাদ পানি ব্যবহার হয় না, তো আমরা শুনছি যে নিচের পানি কমে গেছে। তো নদীর পানি যদি ব্যবহার করা হতো তাহলে কৃষকের খুব ভালো হতো। তবে সেচের পানি নিশ্চিত করতে এখনই বিস্তীর্ণ পদ্মা নদীর পানি কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কৃষি উদ্যোক্তারা। উত্তর সেচ প্রকল্পটি রাজশাহীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকল্পর যে পদ্মায় যে পানিটা, এই পানিটাকে ডাইভার্ট করে এটা বরেন্দ্র এলাকায় নিতে পারলে সারফেস ওয়াটার ব্যবহার করে আমরা এটাকে যদি কৃষিকাজে লাগাতে পারি তাহলে ব্যাপক ফলন হবে। এখন যা ফলন হচ্ছে তার আশা করা যায় যে দ্বিগুণ ফসল হবে। এদিকে ১৯৮৮ সালের পর ২টি বিদেশি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই করে গেলেও ৩ দশকেও আলোর মুখ দেখেনি উত্তর রাজশাহী সেচ প্রকল্প। তবে গুরুত্ব বিবেচনায় এবার নড়ে চড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড। উত্তর রাজশাহী সেচ প্রকল্প রাজশাহীবাসীর দীর্ঘদিনের একটা দাবি, আর এই প্রকল্পটা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এইখানে যদি সারফেস ইরিগেশন দিতে পারি পদ্মার পানিটা ব্যবহার করে, তাহলে পরে অনেকাংশেই এই অঞ্চলের যে আমরা প্রায় শুনে থাকি যে মরুকরণের দিকে যাচ্ছে, রুক্ষ অঞ্চল, এটা প্রশমিত হবে বলে আমরা মনে করি। আমরা যখন এই সেচ প্রকল্পটা চালু করব তখন আমাদের শুধু সেচ দিব তা না, আমাদের গ্রাউন্ড ওয়াটারটাকেও রিচ করবে। এই পার্কুলেশন হয়ে নিচে পানি যাবে, তার ফলে গ্রাউন্ড ওয়াটার রিচ হবে এবং যে সুপেয় পানির জন্য যে নলকূপগুলো আছে, এখন যেসব নলকূপ শুষ্ক মৌসুমে অকেজো হয়ে যায়, সেগুলি আবার চালু করা যাবে। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন এই অঞ্চলের কৃষি জমিতে সেচের পানি নিশ্চিত করা সম্ভব হবে, তেমনি পদ্মার পানিকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি রিজার্ভেও ভূমিকা রাখা সম্ভব হবে। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।